বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। এ ঘটনায় জড়িত শেখ হাসিনা সহ কোনো সেনা কর্মকর্তা যেন বিচার থেকে রেহাই না পায় সে বিষয়ে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। একই সাথে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। রফিক মাহমুদের রিপোর্ট। রোববার প্রধান উপদেষ্টার কাছে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। একই দিন সন্ধ্যায় কমিশন আংশিক তথ্য প্রকাশ করে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পায় তদন্ত কমিশন। উঠে আসে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ও আন্তর্জাতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত। সোমবার সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে নিহত সেনা সদস্যদের স্বজনেরা গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান। তবে পুরো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন তারা। এ সময় দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। বড়ইবাড়ি এবং রৌমারীর যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন। তখন থেকে আমার বাবা জেনারেল শাকিব ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায় যায়। বাবা যখন বিডিআরের ডিজি হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। গতকাল প্রেস কনফারেন্সে যতটুকু পর্যন্ত কভার করেছে ততটুকু পর্যন্ত আমার মনে হয় যে খুব পরিষ্কারভাবে আওয়ামী লীগের কথাগুলো এসছে, খুব পরিষ্কারভাবে ভারতের ইনভলভমেন্ট এসছে, খুব পরিষ্কারভাবে সামরিক ব্যক্তিবর্গের কথাগুলো বলা হয়েছে এবং এটারও যুক্তি দেখানো হয়েছে যে সামরিক ব্যক্তিবর্গ যারা আছেন ইতিমধ্যে তারা রিটায়ার্ড, তবে তারা যেহেতু দেশেই আছেন তো যার কারণে তাদের নাম প্রকাশ পেলে সেটা এই মুহূর্তে হয়তোবা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ তাদেরকে প্রসিকিউট করতে হবে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এই মূল পয়েন্টগুলো কভার করেছেন। তবে এটা সত্য যে আমরা হয়তোবা আশা করেছিলাম যে প্রেস কনফারেন্সে যখন শুরু হলো তখন অন্ততপক্ষে একটা সামারাইজড ভার্সন আমাদেরকে প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে পরিবারগুলো গত 1 বছরে তদন্ত কমিটির কাছে দেয়া সাক্ষ্যের কথা তুলে ধরেন। জানান ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আমরা বিগত 16 বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই ফেক স্মাইলস, তারাই এসে আমাদেরকে সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে অ্যাক্টিং করবে। আমরা জানি তারা কারা, বাট আমরা এখন পর্যন্ত কনফিডেন্স পাই না কখনো বলতে যে তারা কারা। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এমবডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। এ সময় শহীদ পরিবারদের সুরক্ষা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের স্বজনরা। গতকালকে একটি প্রেস কনফারেন্স হয়েছে কমিশনের মেম্বারদের পক্ষ থেকে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।